friends, সৈকত here streaming from Android Laboratory. অ্যান্ড্রয়েড ফোনে আমরা সবাই কম বেশি মিউজিক শুনে থাকি। আর মিউজিক শোনার জন্য আমরা সবাই এক একজনের প্রেফারেবল অ্যাপ এক এক রকম। কেউ গুগল মিউজিক প্লেয়ার ইউজ করে থাকে, কিংবা কেউ এমএক্স প্লেয়ার ইউজ করে, কেউ আবার টিটি পড ইউজ করে। বাট পাওয়ার অ্যাম্প সম্বন্ধে আমাদের সবারই মোটামুটি ধারণা আছে, কিন্তু প্লে স্টোরে প্লে স্টোরে আমরা পাওয়ার অ্যাম্পটি টাকা দিয়ে ডাউনলোড করা ছাড়া ফুল ভার্সনটি নিতে পারি না, যে কারণে আমরা অনেকেই হয়তো এই ভালো মিউজিক প্লেয়ারটার গান শুনতে পাই না। যাই হোক, আজকে আমাদের এখান থেকে আমরা আপনাদের দেখাবো যে পাওয়ার অ্যাম্পটা আপনারা কিভাবে ক্র্যাক করতে পারেন। আর পাওয়ার অ্যাম্পটা ক্র্যাক করার পরে আপনি যখন পাওয়ার অ্যাম্পে মিউজিক শুনবেন, তখন আপনার পুরো মিউজিক এক্সপিরিয়েন্স চেঞ্জ হয়ে যাবে। আই ক্যান অ্যাসিওর ইউ, আপনি এই মিউজিক প্লেয়ার ইউজ করার পরে আপনি অন্য কোনো মিউজিক প্লেয়ারে অ্যাকচুয়ালি মুভ করবেন না। সো ফ্রেন্ডস, পাওয়ার অ্যাম্প মিউজিক প্লেয়ারটি প্লে স্টোরে প্রায় $3.99 সেল করা হয়। আর এটি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডাউনলোডেড পেইড মিউজিক অ্যাপ ইন প্লে স্টোর। তো যাই হোক, আমরা আজকে দেখাবো আপনারা কিভাবে এই অ্যাপটা ক্র্যাক করতে পারেন, আর কোনো রকম টাকা পয়সা খরচ ছাড়া এই অ্যাপটা ইউজ করতে পারেন। অনেকেই হয়তো বা পাওয়ার অ্যাম্পের ট্রায়াল ভার্সনটি ইউজ করেছেন এর আগে, বাট প্রবলেম হচ্ছে এটা 15 দিন পরে আপনারা আর এটা ইউজ করতে পারবেন না। তখন আপনাকে এটা পারচেস করতে হবে, পারচেস করা ছাড়া আপনি এটা ইউজ করতে পারবেন না। সো বেসিক্যালি আপনাকে যেটা করতে হবে, আপনি আমার বেসিক্যালি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে যে ড্রপ বক্সের ফাইল লিঙ্ক দেওয়া আছে, সে ফাইল লিঙ্কে যেতে হবে। ফাইল লিঙ্কে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা গেলে এখান থেকে আপনি আপনি এখানে যাবেন, যাওয়ার পরে ডাইরেক্ট ডাউনলোড চুজ করবেন। ডাইরেক্ট ডাউনলোড চুজ করার পর আপনার এখানে ডাউনলোড অপশন পপ আপ করবে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ফাইলটা ডাউনলোড করে রেখেছি, যে কারণে আমার আর ডাউনলোড করার প্রয়োজন পড়ছে না। তারপর ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আপনাকে এইভাবে লাইক দিস আপনার করবে জিপ ফোল্ডারে। আপনি জাস্ট জিপটা আনজিপ করে নেবেন, যে কোনো একটা আনজিপ অ্যাপ নিয়ে। আমি যেমন এখানে রার ফাইলটি রার অ্যাপ্লিকেশনটি ইউজ করতেছি। এটা ইউজ করে আপনি জাস্ট আপনার এই ফোল্ডারে যত ফাইল আছে সব ফাইলকে আনজিপ করে নেবেন, ঠিক এভাবে। আনজিপ যখন করা হবে, আনজিপ করার পরে আপনারা সেখানে দেখতে পাবেন তিনটা অ্যাপ শো করবে আপনাকে। তিনটা অ্যাপ শো করবে। এর মধ্যে এর মধ্যে এর মধ্যে একটা আপনারা পাবেন, সেটা হচ্ছে লাকি প্যাচার। তারপর হচ্ছে পাওয়ার অ্যাম্প ফুল ভার্সন আনলকার, আর থার্ড অ্যাপটা হচ্ছে পাওয়ার অ্যাম্প মিউজিক প্লেয়ার। প্রথমে লাকি প্যাচার ইনস্টল করে নেন। আমার লাকি প্যাচার আগে থেকে ইনস্টল করা আছে, সো আমার আর ইনস্টল করার প্রয়োজন পড়ছে না। দেন আমি ইনস্টল করব পাওয়ার অ্যাম্প মিউজিক প্লেয়ার। পাওয়ার অ্যাম্প মিউজিক প্লেয়ারটা ইনস্টল হবার পরে আমরা ইনস্টল করব পাওয়ার অ্যাম্প ফুল ভার্সন আনলকার। পাওয়ার অ্যাম্প ফুল ভার্সন আনলকারটা যখন আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে যাবে, ফুল ভার্সন আনলকার ইনস্টল কমপ্লিট হওয়ার পরে আমরা ডিরেক্টলি আমাদের অ্যাপ ড্রয়ারে চলে যাব। অ্যাপ ড্রয়ার থেকে আমরা প্রথমে পাওয়ার অ্যাম্প আনলকার এটি ওপেন করব। এটি ওপেন করার পরে এখানে একটা পপ আপ উইন্ডো আসবে, যেখানে বলা হবে যে থ্যাংক ইউ ফর পারচেজিং পাওয়ার অ্যাম্প ফুল ভার্সন আনলকার। দেন আমরা এটিকে হাইড করে দিব। আপনার ইচ্ছা করলে ওপেন রাখতে পারেন, এটা অ্যাজ ইউর প্রেফারেন্স। দেন আমরা স্টার্ট পাওয়ার অ্যাম্প দিব। স্টার্ট পাওয়ার অ্যাম্প দেওয়ার পরে আমাদের পাওয়ার অ্যাম্প মিউজিক প্লেয়ার অ্যাপটি ওপেন হবে। বাট দিস ইজ নট অল, আমাদের এরপরও আরও কিছু কাজ করতে হবে। কেননা আপনার ইন্টারনেট কানেকশন অন হলেই, যেহেতু ইন্টারনেট কানেকশন অন হওয়ার সাথে সাথে কোনো অ্যাপ যদি ব্যাকডেটেড থাকে, সেটা আসলে আপডেট করে না গুগল প্লে স্টোর থেকে। সো আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে নিব। ফার্স্টে অ্যাপ দুটোকে আমরা ফোর্স স্টপ করে নিব। অ্যাপ দুটোকে আমরা ফোর্স স্টপ করব।
এবার ফোর স্টপ করার পরে আমরা লাকি প্যাচার অ্যাপটি ওপেন করব। লাকি প্যাচার অ্যাপটি ওপেন করার পরে এখানে লাকি প্যাচারে আপনার যে সকল অ্যাপ আছে সবগুলো অ্যাপকে শো করবে। সেখান থেকে আমরা ফার্স্টে পাওয়ার অ্যাপ মিউজিক প্লেয়ারটিকে চুজ করব। পাওয়ার অ্যাপ মিউজিক প্লেয়ারটিতে আপনারা স্লাইড করে নিয়ে সেটা প্রেস করে চেপে ধরলে দেখবেন একটা পপ আপ উইন্ডো আসবে। সেখানে ফার্স্ট অপশান থাকবে কাস্টম প্যাচ। কাস্টম প্যাচ থেকে প্রথমে যে প্যাচটি থাকবে সেটা হচ্ছে প্যাচ বাই SANX.com, সেটা ক্লিক করবেন। ক্লিক করে অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ সময় নেবে, ম্যাক্সিমাম 2 to 3 মিনিটস। তো আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের অ্যাপটা যখন ফুললি প্যাচ করা হবে, প্যাচ মানে এক হিসেবে আমরা বিভিন্ন সময় কম্পিউটারে অনেক সফটওয়্যার অ্যাপ ইনস্টল করার পরে আমরা সেটাকে একটা ক্র্যাক ফাইল থাকে, সেই ক্র্যাক ফাইলটা ইনস্টল করি, বিকজ আমাদের দেশে বেশিরভাগ সফটওয়্যারই আমরা পাইরেটেড সফটওয়্যার ইউজ করি। যাই হোক, এটা হওয়ার পর দেখবেন প্রত্যেকটা লাইন আপনার সবুজ লাইনে চলে আসবে এবং আপনার এর মাধ্যমে বোঝা যাবে যে আপনার প্যাচটা পারফেক্টলি হয়েছে। এরপর ওকে প্রেস করে আপনার বেরিয়ে আসুন। বেরিয়ে আসুন। এবার পাওয়ার অ্যাম্প মিউজিক প্লেয়ারটি অন করার পরে আপনারা সেটিংয়ে চলে যান। সেটিংয়ে গেলে এখানে দেখবেন যে ভেরিফাইড, আপনার পারচেসটি ভেরিফাইড হয়েছে। অর্থাৎ এরপরে গুগল প্লে স্টোর কোনোভাবেই আপনাকে আর আইডেন্টিফাই করতে পারবে না। এখন এই অপশানটি ছিল যাদের ফোন রুট করা আছে, আর যাদের ফোন রুট করা নেই তাদেরও চিন্তার বিষয় নেই। তাদের জন্য এই পাওয়ার অ্যাম্প আনলকারটি ইনস্টল করার পরে দুটো অ্যাপ যখন আপনারা ওপেন করবেন, একটু আগে যেটা দেখালাম, ওপেন করার পর দুটো অ্যাপ ফোর্স স্টপ করে আপনি ফোনটা রিবুট করে নেবেন। রিবুট করলেই আপনার এই অ্যাপটা প্যাচ হয়ে যাবে। আর পাওয়ার অ্যাম্প যখন হচ্ছে ইন্টারনেট কানেকশন পাবে তখন আর আপনাকে বদার করতে পারবে না যে আপনি পারচেস করেনি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ। দিস ইজ সৈকত সাইনিং অফ ফ্রম অ্যান্ড্রয়েড ল্যাবরেটরি। ও ফ্রেন্ড, আপনাদের তো পাওয়ার অ্যাম্পের কিছু ফিচার দেখানোই হয়নি। পাওয়ার অ্যাম্পের যেটা মেইন ফিচার, যেটার জন্য পাওয়ার অ্যাম্প ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি পপুলার, সেটা হচ্ছে এর বিল্ট ইন ইকুয়ালাইজার। বিল্ট ইন ইকুয়ালাইজারের মধ্যে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে বিল্ট ইন ইকুয়ালাইজারের মধ্যে আপনারা এমন কিছু সরি বিল্ট ইন ইকুয়ালাইজারের মধ্যে আপনার এমন কিছু কি বলে প্রিসেট ইকুয়ালাইজার পাবেন যেগুলো আসলে আপনার মিউজিক এক্সপিরিয়েন্স অন্য লেভেলে নিয়ে যাবে। আপনি আপনার বেজ, তারপর আপনার ট্রিবল, এগুলো সব সেটিং করে নিতে পারবেন। আপনার যখন গান শুনবেন তখনই আসলে আপনি বুঝতে পারবেন এই মিউজিক প্লেয়ারটা কেন এত বেস্ট। আর এই মিউজিক প্লেয়ার যদি আপনি বেশ ভালো মানের একটা হেডফোন ইউজ করেন তাহলে আপনি আসলে গান শুনতে আসলে গান অফ করতে ইচ্ছা করবে না, এত বেশি গান শুনতে ইচ্ছা করবে। So friends, thank you for watching.